আজকের প্রশ্নটি হচ্ছে 1 ছ অর্থাৎ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রশ্নটি আমরা সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সমাধান সমাধান 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z আমরা যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করার কথা বলছি, তাহলে আমরা প্রথমেই বর্গ করে নেব। বর্গ করে নিলাম। এখন আমরা এটাকে দুইটা অংশে বিভক্ত করব। সমান 2a প্লাস 3x মাইনাস, এটাকে মাইনাসে কমন আনবো, তাহলে 2y, আর মাইনাস যখন কমন আনবো তখন এই মাইনাসে মাইনাসে কেন হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে ভিতরেও প্লাস 5z। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব দিয়া স্কয়ার। এখন এই সারা অংশটা হবে a আর এই অংশটা হবে b। তাহলে আমরা 2a প্লাস 3x ইকুয়াল টু a আর 2y প্লাস 5z সমান b। আমরা সহজভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করতেছি। তাহলে আমরা দুইটা অংশের একটা নাম দিলাম। যখন আমরা a বলবো তখন তার এই বিপরীত অংশটা লিখবো, b যখন বলবো তখন তার এই অংশটা লিখবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা এই সূত্রটা প্রয়োগ করব। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটি আমরা নিলে হবে a বলতে আমরা লিখবো এই হচ্ছে আমার a লেখা শেষ, a স্কয়ার মাইনাস 2 হচ্ছে এই ফর্মুলা 2, a বলতে হচ্ছে 2a প্লাস 3x, এই আমার a লেখা হলো, b বলতে 2y প্লাস 5z, এই আমাদের b লেখা শেষ হলো, প্লাস আমরা এই প্লাস চিহ্ন দিয়ে আবার লিখব b স্কয়ার বলতে b এর পরিবর্তে যে কাজটা লিখব 2y প্লাস 5z হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র মোতাবেক হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটাকে আবার আমরা ধরবো a, এটাকে ধরবো b। তাহলে আমরা এখন আবার ফাইমো কি 2a সমান a আর 3x সমান আমরা লিখব b। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাসের সূত্র চলে যাবে আর এখানে প্লাস চলে আসবে। তাহলে এটা a বলতে 2a আর b বলতে 3x। আবার আমরা 2a হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a বলতে 2a, b বলতে 3x প্লাস 3x হোল স্কয়ার। বোঝা গেছে? পরিষ্কার বোঝা গেছে? এইটুকুই আমরা একদম সহজভাবে সূত্রে নিলাম। এই সূত্রে আমরা নিয়ে গেছি এটারে, তো এই অংশটারে এখানে আমরা সূত্র ফলাইলাম। এখন আসবো এই অংশটারে, আমরা এইটুকু সমান এইটুকু, আর আমরা টান দিচ্ছি বোঝার জন্য। এইটারে আমরা লিখবো মাইনাস 2 দিয়ে লিখবো, এই 2 দিয়া প্রথমে 2a দিয়া আমরা এই সারাটারে গুণ করব। তাহলে হবে 4ay প্লাস a প্লাসে প্লাস 5 ইন্টু 2 সমান 10 az 10az প্লাস 3 ইন্টু 2 সমান 6xy প্লাস 6xy
প্লাসে প্লাসে প্লাস 15xz প্লাস 15xz বা zx 15xz 15xz বা zx আমরা চাইলে কি x zx লিখলেও হবে xz লিখলেও হবে। তাহলে ay az xy zx, তাহলে আমরা লিখলাম প্লাস এইটুকু থেকে চলে গেল, তাহলে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে দিব 15az প্লাস এটারে আবার সূত্রে নিতে হবে, তাহলে এটা সেম আবার ওইটার মতোই হবে 2y সমান a আর 5z সমান b। তাহলে আমরা এখানে দিতে পারি, তাহলে হবে 2y স্কয়ার, এখানে আবার প্লাস, তাহলে প্লাস হলে এই ফর্মুলায় দেব, তাহলে হবে 2yz ইন্টু 5z অর্থাৎ 2ab 5z প্লাস 5z স্কয়ার। এই হলো এই অংশ, আমরা এইটুকু পর্যন্ত করব। তাহলে ক্লিয়ার, এখানে তিনটা অংশ হলো, এই অংশ এইটুকু থেকে এইটুকু, এইটুকু থেকে এইটুকু পর্যন্ত আমরা পাইলাম, আর প্লাস দিয়ে আমরা এই অংশটুকু এইটুকু লিখব ইকুয়াল টু, এখানে আমরা এখন করব কি 4a স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 সমান 12x প্লাস যে 3 অর্থাৎ এখানে 3x বলতে 3 দুইটা এবং x ও দুইটা, 3 দুইটা হলে হবে 9x স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 সমান 8ay প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে 12az না 20az, 10 ইন্টু 2 সমান 20az প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে 6 ইন্টু 2 সমান 12xy প্লাসে মাইনাসে মাইনাস 15 ইন্টু 2 সমান 13zx প্লাস হবে 2y হোল স্কয়ার হলে হবে 4y স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 5 সমান 20yz প্লাস 5 5z হোল স্কয়ার মানে হচ্ছে 5 দুইটা অর্থাৎ 5 ইন্টু 5 আর z ইন্টু z, এই হচ্ছে z ইন্টু z, তাহলে 5 ইন্টু 5 হলে হবে 25 আর z ইন্টু z হলে হবে z স্কয়ার। তাহলে আমরা এখানে লিখলাম 25z স্কয়ার। এই আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ চলে গেলাম। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা এটা যদি সাজাইতে সাইনের ভুল হয়, তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে, আর যদি সাজাইতে না পারো বা সময়ের অভাব থাকে তাহলে এখানে আনসার দিলে হবে, আর যদি সাজাইতে পারো তাহলে ভালো। তাহলে আমরা সাজাইতে গিয়ে সাইন উল্টা উল্টা হলে অঙ্ক কাটা যাবে। 4 স্কয়ার গেলাম, অর্থাৎ 9x স্কয়ার প্লাস 9x স্কয়ার, পরে 4y স্কয়ার এটা আসবে প্লাস 4y স্কয়ার পরে আসবে 25 z স্কয়ার 25 z স্কয়ার, পরে আসবে প্লাস 12x, এটা 12x পরে আসবে মাইনাস 8ay, এটা আসবে মাইনাস 8ay, পরে আসবে 20az মাইনাস 20az, পরে আসবে মাইনাস 12xy মাইনাস 12xy, পরে আসবে মাইনাস 30xz zx, পরে আসবে প্লাস 20
ওয়াই জেড প্লাস 20 ওয়াই জেড এই হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান, অর্থাৎ সূত্রের সাহায্যে এককে সূত্রের সাহায্যে বর্ণনা করলে আমরা এইটা তার আনসার পাবো। এই হচ্ছে আনসার। ওকে, বুঝে গেছে? পরিষ্কার?